আপনিও নিশ্চয়ই আমার মতন এমন সমস্যায় পড়েছেন। মোবাইলের মাধ্যমে ক্যাপকাট ব্যবহার করে যখন বাংলা টেক্সট লিখতে চান তখন আমাদের লেখাগুলো ভেঙে যায়। ক্যাপকাটে আমাদের বাংলা লেখাটি সাপোর্ট করে না। এটির সমাধান আমি এই ভিডিওতে দিতে যাচ্ছি। আমি এই ভিডিওতে দেখাবো আপনি কিভাবে ক্যাপকাটে বাংলাটি লিখবেন। প্রথমেই বলি ক্যাপকাটে কেন বাংলা লেখাটি সাপোর্ট করে না। মূলত আমরা যে সকল ভিডিও এডিটিং বা ফটো এডিটিং অ্যাপ্লিকেশনে আমরা বাংলা টাইপ করি বা বাংলা লিখি, ওই সকল অ্যাপ্লিকেশনগুলো ইউনিকোডের যে টেক্সটগুলো আছে সেগুলো সাপোর্ট করে, কিন্তু ক্যাপকাটে কোনো প্রকার ইউনিকোডের টেক্সটগুলো সাপোর্ট করে না। তবে ক্যাপকাটের ANSI ফরম্যাটের টেক্সটগুলো সাপোর্ট করে। এছাড়াও ক্যাপকাটের যে টেক্সটের মেনুটি আছে এখানে কোনো বাংলা ফন্ট দেওয়া নাই, তাই আমাদের বাংলা ফন্ট আলাদা করে এখানে ইনপুট করতে হয়। আর আমরা যে সকল ফন্টগুলো ইনপুট করি এগুলো ইউনিকোড ফরম্যাটের হয়, এখানে সেগুলো গ্রহণ করে না এবং ওইগুলো আমাদের কোনো কাজে আসে না। যেহেতু ক্যাপকাটে ANSI ফরম্যাটের টেক্সটগুলো সাপোর্ট করে, তাই আমাদের এখানে ANSI ফরম্যাটের টেক্সটগুলো ইনপুট করতে হবে, যেগুলো আপনি কিভাবে ডাউনলোড করবেন এবং এখানে অ্যাড করবেন সেই প্রসেসটিও দেখাবো। এছাড়াও আমার পছন্দের 50টিরও বেশি স্টাইলিশ বাংলা ফন্ট আছে যেগুলো আমি আপনাদের দিব। তো আর টাইম ওয়েস্ট না করেই চলুন মূল ভিডিওতে চলে যাই। তার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন। ক্যাপকাটে বাংলা লেখার জন্য আমরা যখন কোনো টেক্সট অ্যাড করি এবং সেখানে আমরা বাংলাটি লিখি তখন আমাদের লেখাটি এমন ভেঙে যায়, কারণ এগুলো আমাদের ইউনিকোড ফরম্যাটের টেক্সট। এই ইউনিকোড ফরম্যাটের টেক্সটকে আমাদের ANSI ফরম্যাটে কনভার্ট করতে হবে, যে কারণে আমরা এখানে যেটি লিখতে যাচ্ছি এটি আমাদের অন্য স্থান থেকে কনভার্ট করে নিয়ে আসতে হবে। তাই আমরা ক্রোম ব্রাউজার ওপেন করব এবং সার্চ বারে সার্চ করব বাংলা কনভার্টার। দেন প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে এই ওয়েবসাইটটি ওপেন করে নিতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি ডাইরেক্টলি এখানে চলে আসতে পারেন। তো প্রথমে একটি ঘর দেখছেন, এখানে আপনি যেটি লিখতে যাচ্ছিলেন সেই লেখাটি এখানে লিখবেন। দেন ইউনিকোড থেকে বিজয় এখানে টাচ করবেন, তাহলে দেখতে পাবেন নিচে যে বক্সটি আছে এখানে কিছু হিজিবিজি বা হাবিজাবি লেখা থাকবে, এগুলো আপনাকে কপি করে নিতে হবে। দেন ক্যাপকাটে রিটার্ন করবেন এবং টেক্সটের ওইখানে এই লেখাটি পেস্ট করে দিবেন। এখন ক্যাপকাটের যে ফন্টের স্টাইলগুলো আছে এখানে কোনো বাংলা লেখার কোনো স্টাইল নাই, তাই আমাদের এখানে আলাদা করে বাংলা ফন্ট অ্যাড করতে হবে। এর জন্য অ্যাড ফন্ট এই সেকশনে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি কিছু ফন্ট অ্যাড করে রেখেছি যেগুলো আপনাকে অ্যাড করে নিতে হবে। এই ফন্টগুলোর মধ্যে থেকে যে কোনো একটি ফন্ট সিলেক্ট করলে দেখতে পাচ্ছেন আপনার লেখাটি সঠিক হয়ে গেছে। আমি আপনাদের ফন্টের যে ফাইলটি দিব সেই ফাইলটির ভেতরে এমন স্টাইলিশ ফন্ট আরও অনেকগুলোই পেয়ে যাবেন, যেগুলো আপনি অ্যাড করে আপনার পছন্দের মতো ডিজাইন চুজ করতে পারবেন। এছাড়াও লেখাগুলো আরও আকর্ষণীয় করার জন্য অ্যানিমেশন সেকশন থেকে এই টেক্সটের কিছু অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। এখন দেখাই ফন্টগুলো কিভাবে ডাউনলোড করবেন এবং এখানে ইনপুট করবেন। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে 50+ বাংলা ফন্টটা ডাউনলোড করার জন্য একটি লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেখানে প্রবেশ করে এই ফন্টের ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন। এছাড়াও আপনি নিজের পছন্দের মতো যদি কোনো বাংলা ফন্ট ডাউনলোড করতে চান তাহলে ফন্ট বিডি বা লিপিঘর এই দুইটি ওয়েবসাইটের মাধ্যমে আপনি ফন্ট ডাউনলোড করে নিতে পারবেন। আর ফন্ট ডাউনলোড করা এবং ইনপুট করার জন্য আমার একটি ডেডিকেটেড ভিডিও আছে, আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন, তাহলে আপনার ফন্ট অ্যাড করতে আরও সুবিধা হবে। আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া ফন্টের ফাইলটি যখন ডাউনলোড করবেন তো এটি ওপেন করলে এখানে দুইটি ফাইল দেখতে পাবেন। প্রথমটি হলো অল ইউনিকোড, এটি আমি দিয়ে রেখেছি কারণ এই ফন্টগুলো আপনি চাইলে অন্য সকল অ্যাপ্লিকেশনে ব্যবহার করতে পারেন। এবং এর পাশে রয়েছে আনজিপ অল, এখানে প্রবেশ করলে ফন্টের সবকটি ফাইল দেখতে পাবেন। এই ফন্টগুলো অ্যাড করার জন্য ক্যাপকাট ওপেন করবেন এবং টেক্সট অপশনে আসার পরে যে কোনো একটি টেক্সট অ্যাড করবেন। কিছু লেখার পর এই লেখাতে যখন স্টাইলিশ ফন্ট অ্যাড করতে যাবেন তো এখানে একটি অপশন দেখবেন অ্যাড ফন্ট, তো এখানে প্রবেশ করলে এখানে একটি প্লাস আইকন দেখতে পাবেন, এই প্লাস আইকনে টাচ করবেন, আপলোড ফাইলে টাচ করবেন এবং আপনার ফোনের ফাইল ম্যানেজার ওপেন হবে। আমার দেওয়া এই ফন্টের ফাইলটি আপনি যে ফোল্ডারের ভেতরে ডাউনলোড করে রেখেছেন সেই ফোল্ডারটি ওপেন করবেন এবং আনজিপ অল এই ফোল্ডারের ভেতরে প্রবেশ করার পর আমার দেওয়া প্রত্যেকটি ফন্টের ফাইল এখানে দেখতে পাবেন। আপনি যে ফন্টটি অ্যাড করতে যাচ্ছেন সেই ফন্টের ফাইলটিতে টাচ করে এটি ওপেন করবেন। তো এখানে অনেকগুলো ফাইল দেখতে পাবেন, এই ফাইলগুলোর মধ্যে কিছু ফাইল দেখতে পাবেন ANSI V1 বা এমন V2 লেখা থাকবে, যেগুলো ANSI ফরম্যাটের ফন্ট। তো এগুলোর মধ্যে থেকে যে কোনো একটি ওপেন করবেন। এখানে ওপেন করার পর যে ফাইলগুলো দেখতে পাবেন জাস্ট সেই ফাইলটিতে সিলেক্ট করলেই আপনার এখানে এই ফন্টটি অ্যাড হয়ে যাবে। এই প্রসেসে আপনি ANSI ফরম্যাটের ফন্টগুলো অ্যাড করে নেবেন। আপনি যদি অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে ফন্টগুলো ডাউনলোড করেন তো ওই সেমভাবেই আনজিপ করার পর ANSI ফরম্যাটের ফন্টগুলো এইভাবেই অ্যাড করে নেবেন। এখানে আপনাকে আরও একটি বিষয় ক্লিয়ার করে দিই, আমার দেখানো প্রসেস অনুযায়ী যখন আপনি এখানে বাংলা লিখবেন তো অনেক ক্ষেত্রে দেখবেন যে কিছু কিছু ফন্টে যুক্তবর্ণ বা লেখাতে প্রবলেম হতে পারে, তো সেক্ষেত্রে আপনি অন্য ফন্ট ট্রাই করে দেখবেন। আপনি যখন ফন্ট পরিবর্তন করবেন তো অন্য ফন্টের ক্ষেত্রে দেখা যেতে পারে আপনার লেখাটি সঠিক হচ্ছে। এরপরেও যদি বাংলা লিখতে সমস্যা হয় তাহলে আপনাকে যে কোনো একটি ফটো এডিটিং অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে, যেখানে আপনি যে লেখাটি চান ওই লেখাটি লিখবেন এবং সেটি PNG ফরম্যাটে পিক্সেল আকারে সেভ করে নেবেন। দেন ক্যাপকাটে ওই
পিকচারটি ইম্পোর্ট করে আপনি এখানে টেক্সট আকারে সেটি শো করাতে পারেন। আশা করি ক্যাপকাটে এই বাংলা লেখার বিষয়টি সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়ে গেছেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং অবশ্যই আমাকে সাপোর্ট করবেন।